নমস্কার বন্ধুরা, শঙ্কুশী বাণী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন অনেক অনেক। তা আমিও অনেক ভালো আছি বন্ধুরা। তো আমি আজকে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করবো বন্ধুরা। আমি তো রুম চেঞ্জ করে নিয়েছি, মানে আমাদের রুম সামনেও এই রুমটা চেঞ্জ করে নিয়েছি। তো এই বন্ধুরা দেখতে পাচ্ছ আমার জিনিসপত্রগুলো নিয়ে এসেছে। আজকে 3 দিন হয়ে গেছে বন্ধুরা, বাট আমাদের ঘরে তো মানে পালং নেই, ওর জন্য তো আমাদের বিয়ের জিনিসটা নিয়ে এসেছি। সব সব না, মতলব পালং, আলনা আর টেবুল নিয়ে এসেছি। আজকে 3 দিন হয়ে গেছে। জাস্ট আমি আপনাদেরকে শেয়ার করবো বলে আজকে আমি শেয়ার করেছি। তো রুম চেঞ্জ করা তো আমি আর শেয়ার করছি না, রাত্রে রুম চেঞ্জ করা হয়েছে যার জন্য। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আর কি আমার জিনিসপত্রগুলো আমি কীভাবে বা গুছিয়ে রেখেছি, কীভাবে ম্যানেজ করছি, আমার ঠাকুর সব কিছু জিনিস আমি শেয়ার করবো বন্ধুরা। তো দেখো, আজকে ব্লগটা দেখতে থাকবো আপনারা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সাজা পূজার জিনিসগুলো এখানে রেখেছি, আর চাউলের ড্রামও এখানে রেখেছি। আর এখানে আমার ঠাকুর রাখার সিস্টেমটা দেখো বন্ধুরা, খুব সুন্দর দেখতে পাচ্ছ। আজ থেকে আমি রোজ এভাবে মানে ঠাকুর সুন্দর করে পূজা দিব। এখন দেওয়ার সিস্টেম হয়ে গেছে, যার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা, সিস্টেমটা অনেক সুন্দর। আর ফিল্টার টেবিলের উপরে রেখেছি। আর তারপরে রান্না করা গ্যাসটা আমি গ্যাস চুলাতে এখানে রেখেছি, দেখতে পাচ্ছ। আর নিচে বাসনপত্রগুলো রেখেছি, আর গ্যাস এখানে, আর চুলা এখানে বন্ধুরা। দেখো, সিস্টেমটা অনেক সুন্দর। আর আমার সবজি রাখার রেকটা এখানে রেখেছি, আর জলের ড্রামটা এখানে রেখেছি, আর বেসিংও সামনেই। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পালং এখানে রেখেছি, পালং। তো বন্ধুরা, আপনারা বলতে পারো যে এইগুলো জিনিস আমি হঠাৎ করে কেন নিয়ে এসেছে। তেমন কিছু নয়। শ্বশুরবাড়ি তো আমি 3 মাসে একবার যাই, 4 মাসে একবার যাই, প্রত্যেক সময় থাকা হয় না। তো আমার জিনিসগুলো এমনি মানে ইউজ না করলে মানে নষ্ট হয়ে যায়, যার জন্য ইউজ করার জন্য এনেছি। আর আলনাটা এখানে রেখেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কাপড় চোপড়গুলো সব আমি গুছিয়ে রেখেছি একবারে সুন্দর করে। দেখতে পাচ্ছ ওর কাপড় চোপড়গুলো এখানে রেখেছি, আর আমার এদিকে রেখেছি, আর ওর এখানে আছে। আর সকালে সকালে পালং শাক ভাজা আমি করেছি, আর ও তো খেয়ে গিয়েছে পালং শাক ভাজা আর ডাল। আর দুপুরে বানাবো মাছ আর কালকুরের রেসিপি। বন্ধুরা, সবটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি কীভাবে মানে গুছিয়ে রেখেছি, সব ঠিক করে রেখেছি। তো আজকে সান্দার ব্যাপারে রান্না করার আমি শেয়ার করবো আপনাদেরকে। তারপরে বন্ধুরা, আমি রান্না করার জন্য এখানে সবজি নিয়েছি, কাঁকরোল নিয়েছি এখানে 4টা, আর আলু নিয়েছি 2টো। এখন এটাকে কেটে নিব। তো কাঁকরোল আর আলুটা কাটা হয়ে গেছে, আর ধুয়ে রেখেছি। তো কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। এই রেসিপিটা বন্ধুরা আমি এবারে সিম্পলভাবে করব, এত আমি মানে কঠিনভাবে করব না, একদম সহজভাবে। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোলটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর কাঁকরোলটা ভালোভাবে কষা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো। কাঁকরোল আর আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে লাল লাল করে, এখন দিয়ে দিচ্ছি জল।
তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছ আমি দিয়ে দিব এখন, জল ফুটে গেছে। এখন আর 5 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিব। আর বেশি আমি ঘন করছি না, একবারে পাতলা ঝোল করছি। এই গরমের সময় এত ঘন খেলে ঠিক হয় না, যার জন্য আমি একটু পাতলা করেছি। এখন শেষও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি আর 2 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিব এখন। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছের রেসিপিটা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে বন্ধুরা। এখন আমি খাবো। তো আজকেটা খাওয়ারটা আমি শেয়ার করব। তো বন্ধুরা ভাত খাওয়ার জন্য নিয়েছি আমি এখানে ভাত আর পেঁয়াজ একদম গুল গুল করে নিয়েছি। আর এখানে বলেছিলাম না সকালের পালই শাক ভাজাটা নিয়েছি, আর এখানে মাছ তরকারিতে নিয়েছি। তো বন্ধুরা এখন আমি খাওয়া যাও, চলো। বন্ধুরা ভাতটা তো আমার খাওয়া হয়ে গেছে, আর মাছ তরকারিটা দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো বন্ধুরা আজকে ব্লগটা আমার কেমন হয়েছে, ভালো লাগলে আপনার পেজে লাগিয়ে দিন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে তো আমি শেয়ার করছি আমার জিনিসপত্র কীরকম আমি গুছাই। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুতরাং ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।